আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। রাশিয়ার হামলা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে নাটক হলো। হুথিদের ভয়াবহ হামলায় প্রথমবারের মতো প্রাণ গেল নাবিকের, বিধ্বস্ত জাহাজ। গোপন আতাত ইরান পাকিস্তান। এবার বিস্তারিত। ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র 1500 ফুট দূরে পড়েছে। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রাইকোস মিসোতাকিস ছিলেন। হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে 2 নেতার গাড়ি বহর হামলার তীব্রতা টের পেয়েছে এবং তারা ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেছেন। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক CNN-কে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেছেন, আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবিলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না, কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছেন। আমাদের দ্রুত এবং ক্ষিপ্রতার সঙ্গে নিজেদের রক্ষা করতে হবে, আর নিজেদের রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে শহরটি ঘুরিয়ে দেখিয়েছিলেন, যেটি রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র ইউক্রেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হঠাৎ নতুন শর্ত ফিলিস্তিনিদের গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মিশরের কায়রোয় গত রোববার শুরু হওয়া আলোচনায় অংশ নেয়নি ইসরায়েলি প্রতিনিধি দল, খবর আল জাজিরা। পবিত্র রমজান মাস সামনে রেখে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে আরও শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আলোচনায় ফেরার শর্ত হিসেবে জিম্মিদের তালিকা দেওয়ার নতুন শর্ত জুড়ে দিয়েছেন তিনি। তবে এ দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সম্মতি ফেলো রামি খোরি বলেন, হামাসের কাছ থেকে জিম্মিদের তালিকা চাওয়ার নেতানিয়াহুর সর্বশেষ দাবি তার বেপরোয়া আচরণের প্রতিফলন। তিনি বলেন, গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রক্রিয়া এখনও কঠিনই রয়ে গেছে। রামি বলেন, প্রথম যুদ্ধবিরতির সময় হামাস জিম্মিদের নামের তালিকা দেয়নি। তালিকা দেওয়ার দাবিটি নতুন। এটা ইসরায়েলি সরকার নয়, নেতানিয়াহুর নিজের দাবি। তিনি শেষ মুহূর্তে এ দাবি করেছেন। কায়রোয় গত রোববার শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধি দল পাঠায়নি ইসরায়েল। হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দখলদার প্রতিনিধি দল ছাড়াই সোমবার দ্বিতীয় দিনের মতো কায়রোয় আলোচনা চলছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে জীবিতদের তালিকা দিতে ইসরায়েলের দাবি না মেনে নেওয়ায় আলোচনায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়নি নেতানিয়াহু সরকার। তবে মধ্যস্থকারী দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির আলোচনায় হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কয়েক সপ্তাহের কূটনৈতিক প্রচেষ্টার পর পবিত্র রমজান মাসের আগেই গাজায় 6 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হাসান বারাবি বলেন, গোয়েন্দা নজরদারি সংশ্লিষ্ট বিষয় হওয়ায় জিম্মিদের নামের তালিকা দিতে রাজি হচ্ছে না হামাস। তিনি বলেন, যদি শিগগিরই চুক্তির বিষয়ে সমঝোতার সম্ভাবনা থাকে তাহলে পরে হামাস সম্ভবত জিম্মিদের নিয়ে তথ্য দেবে। হাসান বলেন, এই মুহূর্তে জিম্মিদের বিস্তারিত তথ্য ইসরায়েলিদের সরবরাহ করা হামাসের জন্য কঠিন। যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয় তাহলে এই তালিকার খুঁটিনাটি ইসরায়েল বিশ্লেষণ করবে, যা তাদের গোয়েন্দা তৎপরতার জন্য প্রয়োজন। সূত্র ইত্তেফাক NN।
এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে আক্রমণ শুরুর পর থেকে বৃহস্পতিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। এডেন উপসাগরে ট্রু কনফিডেন্স নামে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় 2 নাবিক নিহত হয়েছেন। এই ঘটনায় জাহাজটিতে থাকা আরও 6 জন ক্রু গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের বিষয়টি নিশ্চিত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশ করেছে বিবিসি। হুতিদের 4 মাসের আক্রমণে এডেন উপসাগরে এই প্রথম নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও তারা জানায়। বুধবার ইয়েমেনের এডেন বন্দরের উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে ট্রু কনফিডেন্স নামের কার্গো জাহাজটিকে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালান হুতি সদস্যরা। বিবিসি জানিয়েছে, আক্রমণের আগে নিজেদের ইয়েমেন নৌবাহিনী পরিচয় দিয়ে এক রেডিও বার্তার মাধ্যমে পথ পরিবর্তনের নির্দেশ দেয় হুতি। এর পরপরই জাহাজ থেকে হামলা চালানো হয়। দূরপাল্লার এই হামলায় অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ট্রু কনফিডেন্সে বারবাডোসের পতাকা উড়ছিল বলে জানা গেছে। একই নামে প্রতিষ্ঠিত লাইবেরিয়ায় এক শিপিং কোম্পানির মালিকানাধীন হলেও জাহাজটি বর্তমানে পরিচালনা করছিল গ্রিসের একটি প্রতিষ্ঠান। দায় স্বীকার করে হামাসের মুক্তিকামী মানুষের পক্ষ সমর্থনের উদ্দেশ্যে এই হামলা বলে জানিয়েছে হুথি। তাদের দাবি, জাহাজটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা মালিকানাধীন। তবে বিবিসি বর্তমানে জাহাজটির সঙ্গে আমেরিকার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানালেও একসময় ওয়াকটি ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই জাহাজের মালিক ছিল বলে নিশ্চিত করেছে। মালবাহী জাহাজটি চীনের লিয়ানিয়াংগু থেকে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিল। ট্র্যাকিং ডেটা বলছে, স্টিল জাতীয় পণ্যের কার্গো বহন করছিল জাহাজটি। এতে সর্বমোট 20 জন নাবিক ও ক্রু মেম্বার ছিল। হুতিদের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। এক এক্স বার্তায় যুক্তরাজ্যের দূতাবাস লিখেছেন, ভয়াবহ হামলায় কমপক্ষে 2 জন নিরীহ নাবিক মারা গেছেন। এই ঘটনা দুঃখজনক হলেও আন্তর্জাতিক জাহাজে হুতিদের বেপরোয়া ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় এই ধরনের কিছু সম্ভাবনা সবসময় ছিল। তাদের হামলা থামাতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের এই ড্রোন ধ্বংস করার জন্য এডেন উপসাগরে যুদ্ধ জাহাজ পাঠানো সহ বিশেষ বাহিনী গঠন করেছিল। তবে স্বল্প সময়ে ধারাবাহিকভাবে হুতিদের ছোড়া অসংখ্য মিসাইল ও ড্রোন ধ্বংস করতে গিয়ে বিপাকে পড়ছে দেশ দুটির বিশেষ এই ইউনিট। মূলত গত অক্টোবরে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হলে গাজাবাসীর প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এর কিছুদিন পর থেকে হুতিরা দেশটির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন নাম ও ব্যবসায় সংশ্লিষ্ট জাহাজগুলোতেও হামলা শুরু করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। শাহবাজ শরীফ দ্বিতীয় দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট রাইসি তাকে টেলিফোন করে মঙ্গলবার অভিনন্দন জানান। টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রীকে বলেন, ইসলামাবাদের সাথে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক শুধু প্রতিবেশী সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং দুপক্ষের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার পদক্ষেপকে ইরান স্বাগত জানায়। সূত্র ইরনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Houthi rebels from Yemen were seen storming a cargo ship in the Red Sea. In a video released